নারী প্রার্থীর বিরুদ্ধে যে ধরনের অসৌজন্যমূলক সামাজিক মিডিয়াতে যে আসছে তার প্রেক্ষিতে আমরা টাস্ক ফোর্সের পক্ষ থেকে একটা তথ্যানুসন্ধান কমিটি আমরা গঠন করেছি 2 সদস্যের। আমরা 3 কর্মদিবসের মধ্যে এই তথ্য অনুসন্ধান কমিটিকে অনুরোধ করেছি তারা তদন্ত করে আমাদের লিখিতভাবে রিপোর্ট প্রদান করার জন্য। এটি টাস্ক ফোর্সের পক্ষ থেকে আজকে করেছি, নাম্বার 1। নাম্বার 2, বিটিআরসিতে আমাদের আইসিটি সেলের পক্ষ থেকে একটা টিম গতকাল গিয়েছে, সেটি আপনারা জেনেছেন। আমি আচরণবিধি সংক্রান্ত টাস্ক ফোর্সের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থী সংসদের যে 2টো পেজ আছে তাদের অ্যাডমিনের সাথে আমি কথা বলে যোগাযোগ করে এই 2টো পেজ আমি বন্ধ করার ব্যবস্থা করেছি। এখন এই 2টো পেজ বন্ধ আছে। আর আচরণবিধি সংক্রান্ত কিছু যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো যথারীতি আমরা শোকজ করছি, নোটিশ প্রদান করছি, তার জবাবগুলো পাচ্ছি, তার ভিত্তিতে আমরা তাদেরকে সতর্ক করার ব্যবস্থা গ্রহণ করছি। বলছি কি, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের ভোটার হচ্ছে 39,000 সামথিং। আপনি কি মনে করেন 100% ভোটাররা ভোট দিবে? আমরা তারপরে তো ধরে নিলাম 100% ভোট দিবে, সেটা অনুযায়ী ঘন্টায় 8 জন। আমরা প্র্যাকটিক্যালি আশা করি 80% থেকে ম্যাক্সিমাম 90% অনেক সময় হয় না। তো সেক্ষেত্রে চিন্তা করলে তো এটা আমাদের দিক থেকে এটা কি বলবো, এটা অবশ্যই উপযুক্ত। এখন আপনি যদি এক্সট্রা আরও করতে চান, আপনি তো শুধু বুথ দিয়ে রুম ভরা ফেলতে হবে। সেক্ষেত্রে আমাদের যে টেবিল, আমাদের এজেন্ট, আমাদের পোলিং কর্মকর্তারা তাদের বসারও তো জায়গা থাকবে না। হ্যাঁ, এটা তো প্র্যাকটিক্যাল হতে হবে। আমরা ধরেন আমাদের টিএসসি কেন্দ্র, সেখানে 19টা টেবিল হবে, ঠিক আছে, সেখানে 100 বুথ হবে। 19টা টেবিল মানে আপনি ধরে নিতে হবে 19টা লাইন। তো 19টা লাইনে যদি 5,000 ছেলে অর্থাৎ 5,000 শিক্ষার্থীরা ভোট দেয়, ছাত্রীরা ভোট দেয়, আপনি কি মনে করেন আমি তো মনে করি ভোট 2টার আগে শেষ হয়ে যাবে। এখন সবাই তো আর একসাথে আসবে না, একজন ভোটার এক টাইমে আসবে। কোনো না কোনো এক সময় হয়তো একটু চাপ থাকবে, এরপরে দেখবেন যে অনেকক্ষণ পর্যন্ত হয়তো লেজি বসে থাকতে হবে। আমরা যতটুকু ব্যবস্থা নিয়েছি, আমরা আশা করতেছি এনাফ। 3 কর্মদিবসের মধ্যে আমরা তথ্য অনুসন্ধান কমিটি যে 2 সদস্য এটা গঠন করা হয়েছে, তাদেরকে অনুরোধ করা হয়েছে যে 3 কার্য দিবসের মধ্যে রিপোর্টটা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করতেছি যত মিনিমাম টাইম লাগে, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে না, মানে ডিজিটাল স্ক্যানিং। আপনি স্ক্যানিং হবে, আপনি দেখেন যদি ধরেন 80% যদি ভোট পড়ে, তাহলে কত হাজার ব্যালট চিন্তা করেন। 60টা ব্যালট, কিন্তু 6টা ডাকসু, হল সংসদ একটা। স্ট্যাটিস্টিক্স দেই আপনাদেরকে। ধরেন আমাদের 40,000 ভোটার, ডাকসুর জন্য 6টি ওএমআর শিট ব্যালট পেপার, হলের জন্য 1টি, টোটাল 60টি। 40,000 ইন্টু 7, 2,80,000। যদি 40,000 ভোটার সবাই আসে, 2,80,000 ব্যালট পেপার। এগুলো স্ক্যানিং করতে তো সময় লাগবে আমাদের কিছুটা। মেশিন আমরা 16টা মেশিন, আমরা 8, 6, 14টা মেশিন। আমাদের 8 এবং 6 টোটাল 14টা মেশিন, মানে প্রতি কেন্দ্রে 2টা মেশিন থাকবে। 14টা মেশিনের ব্যবস্থা করেছি 8টা কেন্দ্রে। আশা করি আমাদের প্রার্থীরা খুব বেশি সময় ক্ষেপণ করতে হবে না। যে মেশিনগুলো আপনি যেটা বলেছেন, মাত্র একটা মেশিন অ্যাভারেজ ঘন্টায় 4 থেকে 5,000 স্পিডে স্ক্যানিং করবে। এবং 2-4টা মেশিন আছে যেগুলো 8,000 স্পিড, ঘন্টায় 8,000 স্ক্যানিং করবে। হ্যাঁ, আমরা আশা করছি যে গত 2019-এ ভোর 4টায়
রেজাল্ট দিয়েছিল। আশা করি আমরা তার ওই আগে পর্যন্ত যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা আশ্বস্ত করতে চাই অনেক আগেই আমরা রেজাল্ট পাবলিশ করতে সক্ষম হব।